রাধে। পূর্বাহ্ন বেলায় শ্রীমান গৌরচন্দ্র বলছেন, সিঙাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরায় পাঁচু। কৃষ্ণের ভাবে বিভোর হয়েছেন তিনি। রাধা এবং কৃষ্ণের মিলিত তনু, অন্তরে কৃষ্ণ আর বাইরে রাধারানীর ভাবকান্তি। এখন কৃষ্ণের ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ চন্দ্র তিনি কি করছেন? শিঙা বাজাচ্ছেন, বেনু বাজাচ্ছেন। শিঙাকে বাজাচ্ছে বলরাম। বৃন্দাবনে বলরাম শিঙা বাজাতেন না? তো সেই বলরাম নদিয়া থেকে তিনি হচ্ছেন আমার নিত্যানন্দ, নিতাই গৌর হরি বল। বৃন্দাবনের যিনি বলরাম, ত্রেতা যুগের লক্ষণ, সেই মূল সংকর্ষণ যিনি দ্বিতীয় বুদ্ধ, তিনি নদিয়াতে নিত্যানন্দ রূপে এসেছেন। নিতাই গৌর দুই ভাই বলি না আমরা, নিতাই গৌর দুই ভাই। এটা কি সত্যি কথা? এটা কি সত্য? মহাপ্রভু তার পিতা জগন্নাথ মিশ্র, আপনারা পরম সৌভাগ্যবান। আর মহাপ্রভুর শিকড়ও এখানেই, হরিবুল এই সিলেটিং, তাই না? শ্রীহট্ট আগে নাম ছিল। আর নিতাই চাঁদের পিতা, তার নাম হচ্ছে হারাই পণ্ডিত, বীরভূম জেলায় তার বাড়ি। তাহলে দুইজন ভাই হয়ে গেল কি করে? না, ওই যে ইনি হচ্ছেন বৃন্দাবনের বলরাম, চতুর্ভুজের দ্বিতীয় বুদ্ধ, যিনি মূল সংকর্ষণ। চৈতন্য চরিতামৃতে ৫টি শ্লোক দিয়ে নিতাই চাঁদের মহিমা বর্ণনা করা হয়েছে। এই নিতাই চাঁদ তিনি হচ্ছেন, মানে এই নিতাই চাঁদের অংশ সবাই, স্বয়ং সেই সংকর্ষণ তিনি নিতাই রূপে কলিযুগে এসেছেন। ও যে বলছে না যে মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্বর্যে শ্রী চতুর্ভুজ মধ্যে রূপং যশদ ভাতি সংকর্ষণাক্ষং স্ত্বাং নিত্যানন্দ রামং শরণং প্রপদ্যে। এটা সুন্দর করে বলে দিয়েছে যে মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে, বৈকুণ্ঠের যে স্থান মায়ার অতীতে, সেইখানে যার রূপ সংকর্ষণ রূপে প্রতিভাত হচ্ছে, সেই সংকর্ষণ হচ্ছে আমার নিতাই চাঁদের অংশ, নিতাই গৌর। নিতাই আর গৌর হচ্ছে অভিন্ন স্বরূপ। নিতাই চাঁদ তিনি বদনে হুঙ্কার করছেন, বদনে হাত রেখে সিংহা অনুকরণ করছেন। নিতাইয়ের কৃপা না হলে গৌর কৃপা লাভ হয় না। নিতাই গৌর হরি। এই জন্য নিত্যানন্দকে একবার ধন্যবাদ দেব না মা?